আবার একটা টুইস্ট হচ্ছে আমাদের সাথে। তো আমাদের যখনই ভিডিও তোলা কোনো জায়গায় কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই কেউ না কেউ এসে বলছে যে এই ফটো তুলবে না, ভিডিও করবে না। কিন্তু ততক্ষণ তো আমাদের তনিষার ওপরে একটা চিনির আস্তরণ দেওয়া আছে আর ভিতরে একটা সন্দেশ মতো আছে। তো আমি এটা জাস্ট খেয়ে দেখি কেরাম খেতে। তোমরা আমায় কপি কপি বলো না, এই জায়গা থেকে কপি করে দক্ষিণেশ্বর তৈরি হয়েছিল। আর একটা এমন জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা তাক লেগে যাবে। বাঙালি মানেই ঘুরতে যাওয়ার নেশা, আর অবশ্যই ঘুরতে না গেলে কি বাঙালি বাঙালি মানায়। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। কোথায় সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমরাও যদি আমার মতো ঘুরতে যেতে ভালোবাসো তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দাও, তাহলে আমিও বুঝতে পারবো আমার মতো কজন তোমরা ঘুরতে যেতে ভালোবাসো। তো চলো। তো হে ভিউয়ার্স, আই এম প্রদীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রো লাইফ। সাথে থাকো, পাশে থাকো, মজা করতে থাকো। স্টে কানেক্টেড উইথ প্রো লাইফ। আমরা কোথায় এসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। ইয়েস, জনাই একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। তো ওই আমাকে মেনলি নিয়ে এলো। ইয়েস, মাই অ্যাসিস্ট্যান্ট তার ছিল, সরি। তো এবার আমরা অটো ধরবো, চলো লেটস গো। A few moments later. জনাই এই নামটা শুনলেই অনেক ইতিহাসের কথা মনে পড়ে যায়। অনেক ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ইতিহাস এই জনাইয়ে লুকিয়ে আছে। তো আজকে আমার সাথে দেবজিৎ আছে, একটু ফ্রেমে আয়। এই তো বুচি আছে আমাদের সাথে। আমরা ফার্স্টে একটু দূরের জায়গাটা যাচ্ছি। এখানে যে বক্সার শিব মন্দির আছে ওখানে দক্ষিণেশ্বরের যেমন না, এখন এক্সপ্লোর করবো না, নয়তো তোমরা ভিডিও দেখবে না। জায়গাটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এইটুকু বলতে পারি। তো ওখানে গিয়ে দেখা হবে। তারপরেও আরও দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস দেখাবো। দুটো বিখ্যাত বিখ্যাত রাজবাড়ি বলেই ফেললাম, আমার পেটে কথা থাকে না। আর জনাই বলতে যেটা স্পেশাল সেটার নাম কি না, মনোহরা। অ্যান্ড হচ্ছে এখানকার বিখ্যাত, একটু বলে দে। বোঁদে, শুনতে পাইনি। বোঁদে আর মনোহারা। বোঁদে আর মনোহরা, এত আস্তে গলা, এই কি ব্লগ করবে? কোনো ব্লগ করতে পারে না। ঠিক আছে, একদম মনোহরা আর বোঁদে। তো সমস্ত কিছু টেস্ট করবো। অনেক বকর বকর হয়ে গেল, লেটস গো, চলো। অনেকক্ষণ হাঁটার পর এবার আমরা মন্দিরটা পেয়ে গেছি। তো আমার এই বদনটা না দেখে এবারে মন্দিরটা দেখো। এই মন্দিরের পাশেই আছে শ্মশান। তো এই শ্মশানের পাশেই হচ্ছে সেখানে সরস্বতী নদী। তো আমরা ওখানটা এখন যাচ্ছি। এখানে রাস্তায় কোনো কাদা, বৃষ্টি হয়েছে, আমি এইমাত্র ফলসকে পড়ে গেছিলাম। ঠিক আছে, তো নদী এখন নেই, বেশি ওটা একটা ছোট নর্দমার মতো পরিণত হয়েছে। এই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। দাঁড়াও একটু সামনে যাই। প্রফেশনাল ব্লগার গাইজ, দেখাতে পারি না জায়গা। হ্যাঁ, এই হচ্ছে সেই পেছনে শ্মশান, ছোটোখাটো একটা শ্মশান। আর এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ, আমি নিজেও চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না। এই পেছনে এইখানটা যেটা, এখানেই আগে সরস্বতী নদী ছিল। আমি ক্যামেরার দিকে না তাকিয়ে স্ক্রিনে তাকাচ্ছি। প্রফেশনাল প্রফেশনাল গাইস, প্রফেশনাল, ওই জন্য চশমা পরে ব্লগ করছি, দেখে নাও।
পেছনে মন্দিরগুলো দেখতেই পাচ্ছ। এইখানেই প্রথম এরকম ধরনের 12খানা শিব মন্দির হয়েছিল, তারপরেই দক্ষিণেশ্বরে কিন্তু তৈরি হয়েছিল। এটা কিন্তু অনেক দিনকার পুরনো। তো এই বক্সা গ্রাম, এটা হচ্ছে বক্সা গ্রামের দ্বাদশ শিব মন্দির। তো এই বক্সা গ্রামটার উল্লেখ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে পাওয়া যায়। আর এর পেছনে এখানে সরস্বতী নদী আছে, সেখানে পর্তুগিজরা এসে কি বলবো দখল করে রেখেছিল, সেই জায়গা থেকেই এর নাম হয়েছে বক্সা। আর এই শিব মন্দিরের অনেক ইতিহাস আছে, অনেক কিছু আছে, হয়তো আমরা এত কিছু জানিও না। আমি নিজেও এত কিছু জানি না, কারণ তুমি জানো আমি শুধু ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি আর ব্লগ করতে ভালোবাসি। আর পড়াশোনা যদি করতাম তাহলে আজকে আর নিজের ইনসার্ট নিজে করছি। তো মন্দিরগুলো খুবই সুন্দর, এখানে একটু ঘুরবো, সরস্বতী নদীও দেখাবো। এখানে ভিডিও শেষ নয়, খুব মজা হবে আজকে ব্লগে। এদিকে দেখো মন্দিরগুলো দেখতে পাচ্ছ, সত্যি দারুণ ভিউ, কেমন লাগছে দেখো। এদিকে হচ্ছে 1 2 3 4 5 6টা, আর এদিকে হচ্ছে 6টা, 12টা টোটাল। অ্যান্ড ঘুরি জায়গাটা, চলো তোমাদের সরস্বতী নদীটা দেখাবো, এখনো বাকি আছে। ঠিকঠাক করে দেখাতে পারলাম না, ছুচিবাইগ্রস্ত মানুষ, শ্মশানে ঢোকে না, ঢুকলে নাকি গায়ে গঙ্গা জল ছিড়তে হয়। ঢোক না আমি ওসব করি না, যা আমাকে বলছি যে চল ঢোক চড় না, ঠিক আছে, আমি যতটা পারলাম সরস্বতী নদীটা দেখালাম। বেসিক্যালি নদী নেই, জঙ্গল হয়ে গেছে আর ছোট নর্দমার মতো হয়ে গেছে। চুমু খেয়ে চলে যাবে, তখন ও নদী দেখানো বেরিয়ে যাবে। নদীর কিছু নেই, কানা নদী হয়ে গেছে, ও দেখাবো দেখাবো করছে। এই আমাকে বলবে তারপরে ওটা। আচ্ছা ঠিক আছে, চলো এবার একটা স্পেশাল জিনিস দেখাবো। তোমরা আমায় কপি কপি বলো না, এই জায়গা থেকে কপি করে দক্ষিণেশ্বর তৈরি হয়েছিল। আর একটা এমন জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা তাক লেগে যাবে। চলো, আবার হাঁটতে হাঁটতে দুটো শিব মন্দির দেখতে পেলাম, চলো তোমাদেরকে দেখাই। এখানে দারুণ শিব মন্দিরগুলো, কিন্তু এখন রিপেয়ারিং করা হয় না। এ দেখো, এইদিকে দুটো একসাথে আর ওদিকে একটা, দেখা যাচ্ছে না। চলো, এই মন্দিরগুলো রিপেয়ারিং করা হয় না, তা বলে অবস্থা খারাপ, কিন্তু এই মন্দিরগুলো এক একটা ঐতিহ্য। দাঁড়া 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 গাইজ, মন্দিরে ঠাকুর নেই, মন্দিরে ঠাকুর নেই গাইজ। এই মন্দিরটার ভেতরে জাস্ট লিঙ্গ জায়গাটা নেই। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা মন্দির, অ্যান্ড ওদিকে আরেকটা মন্দির আছে। তো এবার আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখবো, চলো। A few moments later. এটা যেটা তোমরা দেখলে, এটা হচ্ছে বক্সার বৈদ্যমাতার মন্দির। খুব সুন্দর এটা কালী মন্দির, খুবই নিরিবিলি শান্ত, মানে জাস্ট মনটা না পুরো জুড়িয়ে গেল। মানে আমাদের শহরে কলকাতায় এরকম জায়গা হয়তো এত শান্তির জায়গা কোথাও নেই, সত্যি দারুণ। আমরা এবার যাচ্ছি জনাইয়ের রাজবাড়ি, হরফে কালীবাবুর বাড়ি। তো এইটা এখানে খুব বিখ্যাত এবং ঐতিহাসিক বাড়ি। তো ওখানে ব্লগ করাটা অ্যালাউ নয়, কারণ অনেক ইউটিউবার এখানে এসে ব্লগ করে উল্টো পাল্টা গুজব এই বাড়ির সম্বন্ধে ছড়িয়েছে, যে এখানে নাকি ভূত ফুত আছে এটসেট্রা। আদৌ কিছু নেই, বাড়িতে ঠাকুর আছে, পুজো হয়, তাই না? তো এই সমস্ত গুজব রটিতে, যার ফলে এই যে স্ট্যান্ড নিয়ে আমি ব্লগ করতে পারবো না, কারণ এই স্ট্যান্ডটা দেখলে অনেকে ব্লগ করতে দেয় না। তো বাড়িটা এসেই গেছে, তো আমি চেষ্টা করবো ব্লগ করে দেখানোর। চলো।
জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বাজার বাড়ি বা উমাভিলা, ওর পাশে একটা গোলা বাড়ি আছে। তো সবগুলো একসাথে দেখাবো, কেমন মজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তোমরা আজকাল কমেন্ট করছো না, ভালো গাইজ ভালো। ঠিক আছে চলো দেখে নাও। হচ্ছে আমাদের সাথে, তো আমাদের যখনই ভিডিও তোলা কোনো জায়গায় কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই কেউ না কেউ এসে বলছে যে এই ফটো তুলবে না, ভিডিও করবে না, কিন্তু ততক্ষণে তো আমাদের তোলা হয়ে গেছে। তো এটা আমরা আছি আমরা উমাবাড়ির বা এটা এই বাড়ির নাম কি বুঝছো না, বাজার বাড়ি, সরি ভুলে যাই, বাজার বাড়ির ছাদে। এখানে অনেক ইউটিউবাররা তো এসছে কিন্তু কেউ এখানকার ছাদ কালিয়াবুর বাড়ির ছাদে কেউ ওঠেন। দিস ইজ অনলি প্রো লাইফ, একমাত্র প্রো লাইফের কাছেই পাবে এই সমস্ত জিনিস। তো এখান থেকে ছাদ দিয়ে কত সুন্দর ভিউ দেখো। ও মিডলেই যাচ্ছি, ওর খুব ভয় ক্যামেরা নেবে, এর থেকে ডেঞ্জারাস জায়গায় ঘুরে চলে এলো তোমাদের প্রো লাইফ, তাই না? দেখে নাও, জাস্ট মন জুড়িয়ে যায় এই সমস্ত জায়গাগুলো আসলে। সমস্ত এখানে কালিয়াবুর বাড়ি, তারপর বাজার বাড়ি, তারপরে হচ্ছে মন্দির ফন্দির ঘোরা হয়ে গেল। এটা এখানে বসে শুয়ে পড়েছে ল্যাথখোর বাঙালি, রোববারের দিনে ভাত ফাত খেয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে, তো এবারে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে জনাই স্পেশাল মনোহরা অ্যান্ড বোঁদে। নর্মাল বোঁদে না, এখানকার বোঁদেগুলো কিছুটা ল্যাংচার মতো দেখতে। সব দেখাবো। এখনো ভিডিওর মেন জিনিস বাকি আছে, খাওয়া। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এবার চলো মনোহরা আর বোঁদে ট্রাই করবো। এই হচ্ছে সেই জনায়ের বিখ্যাত মনোহরা। তো এই দেখো, এই হচ্ছে জিনিসটার ওপরে একটা চিনির আস্তরণ দেওয়া আছে আর ভিতরে একটা সন্দেশ মতো আছে। তো আমি এটা জাস্ট খেয়ে দেখি কেরাম খেতে। এটা অ্যাডাজ ফ্লেভার আছে, দারুণ, জাস্ট দারুণ খেতে। এরা মিষ্টি কলকাতা কোথাও নেই, একমাত্র জনাইয়েই এটা পাওয়া যায়, দারুণ খেতে। আর এইটা হচ্ছে বোঁদে। ওরকম ছোট ছোট আমাদের কলকাতার মতো বোঁদে না, এখানকার বোঁদে ঠিক এরকম কিছুটা ল্যাংচার মতো দেখতে আর খুব গরম জিনিসটা। তো আমি খাই, যতটা দেখতেই পারছো কতটা নরম, দেখো নরম গাইস, দারুণ খেতে। আমি আগে মনোহরাটা খেয়েছি বলে এটা আমার অতটা মিষ্টি লাগে না, কিন্তু এটা সত্যি খুব সুন্দর খেতে, দারুণ। এখানে আরেকটা জিনিস খুব বিখ্যাত আছে, এটা আমি জানতাম না, সেটা হচ্ছে এটার নাম নিকুতি। এটাও ল্যাংচার মতো দেখতে, বোঁদেটাও ল্যাংচার মতো দেখতে, এটাও ল্যাংচার মতো দেখতে। এটাও খেয়ে দেখি, মারাত্মক, অসাম, দারুণ। আর পেছনে এয়ারটেলের ডিশ টিভি লাগানো, ফ্রি প্রমোশন গাই, 1 টাকাও দিচ্ছে না আমাকে, 1 টাকা কি 50 পয়সা দিচ্ছে না, ফ্রি প্রমোশন করে দিচ্ছে। এটা খাই তারপর খেয়ে কিছু কথা আছে। জনাই খুব ছোট একটা গ্রাম, কিন্তু অনেক ইতিহাস ভর্তি আছে এখানে। তো ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো? কোন জায়গাটা, কালিয়াবুর বাড়ি নাকি এই নিকুতি বা এই খাবারের ব্যাপারটা, নাকি বাজার বাড়ি, নাকি ওই সেই কালী মন্দিরগুলো বা শিব মন্দিরগুলো, দ্বাদশ শিব মন্দির, কোনটা সেটা কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো এবং খুব 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 শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব না করলে দেখে নেবো কিন্তু, হ্যাঁ দেখে নেবো। আর তোমরা যদি আমার ডেলি লাইফ সম্বন্ধে জানতে চাও তো নিচে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে ফলো করে নাও। টাটা, আবার দেখা হবে পরের ব্লকে।